আজকের ক্লাসের মাধ্যমে আমরা হার্টবিট এবং কার্ডিয়াক চক্র নিয়ে আলোচনা করব। তো হার্টবিট বা কার্ডিয়াক চক্র হচ্ছে সেইটা যে আমাদের দেহের মধ্যে কিন্তু রক্তের যে গতিটা আছে বা আমাদের দেহের মধ্যে এই রক্ত সরবরাহ কিন্তু গতিশীল রাখা লাগে এবং এই গতিশীল রাখার জন্য কাজ করে হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। তো এই হৃৎপিণ্ড যেভাবে আসলে আমাদের দেহে এই রক্ত সরবরাহকে গতিশীল রাখে এটা হচ্ছে তার সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। অর্থাৎ হৃৎপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হয়ে সারা দেহে কিন্তু এই রক্ত সরবরাহটাকে গতিশীল রাখে। তো এই যে সংকোচন অর্থাৎ হৃৎপিণ্ডের একবার সংকোচন হচ্ছে, এই সংকোচন এবং প্রসারণের কিন্তু একটা বায়োলজিক্যাল নেম আছে। তো আমি যদি আগে তোমাকে লিখি যে হৃৎপিণ্ডের একটা সংকোচন হয় একবার এবং হৃৎপিণ্ডের একবার প্রসারণ হয়। তো ধরো এই সংকোচন এবং প্রসারণের যে বায়োলজিক্যাল নেমটা তোমাকে মনে রাখতে হবে। আমাকে দুইটা অপশন দিয়ে দেই। একটা ধরো আছে হচ্ছে সিস্টোল এবং একটা ধরো আছে হচ্ছে তোমার ডায়াস্টোল। তাহলে একটার নাম কি বলো? সিস্টোল এবং আরেকটার নাম হচ্ছে ডায়াস্টোল। এখন তোমরা খেয়াল করো তো, সিস্টোল এবং ডায়াস্টোল লিখতে গেলে কোনটায় প্রথমে দন্ত স আসে বা স আসে? খেয়াল করো, প্রথমে কিন্তু সিস্টোল লিখতে গেলে এই সটা আসে। আবার প্রসারণ আর সংকোচনের মধ্যে কোথায় স আসে? সংকোচনে স আসে। অর্থাৎ এই সংকোচনকেই কিন্তু আমরা বলবো হচ্ছে সিস্টোল। তাহলে আমরা যদি সংকোচনকে সিস্টোল বলি তাহলে ডায়াস্টোলকে কি বলবো? ডায়াস্টোলকে কিন্তু বলবো প্রসারণ। তো হৃৎপিণ্ডের এই যে একবার সিস্টোল এবং একবার প্রসারণ, অর্থাৎ একবার সিস্টোল এবং একবার প্রসারণ, এই একবার সংকোচন এবং একবার প্রসারণকেই কিন্তু বলা হয় হার্টবিট বা হৃদস্পন্দন। কি বলে? হার্টবিট বা হৃদস্পন্দন। এখন আসি যে হার্টবিট বা হৃদস্পন্দন, তাহলে আমরা বুঝতেছি যে হৃৎপিণ্ডের একবার সিস্টোল আর একবার ডায়াস্টোল, অর্থাৎ হৃৎপিণ্ডের একবার সংকোচন আর প্রসারণ হচ্ছে হার্টবিট। তো এখন আসি যে কার্ডিয়াক চক্র কি জিনিস। তো কার্ডিয়াক চক্র হচ্ছে এই যে হৃৎপিণ্ডে একবার সংকোচন আর একবার প্রসারণ হয়, অর্থাৎ একবার সিস্টোল আর একবার ডায়াস্টোল হয়, এই একবার সিস্টোল আর ডায়াস্টোলের সময় হৃৎপিণ্ডে যে পর্যায়ক্রমিক ঘটনা ঘটে এই ঘটনাটাকে বলা হয় কিন্তু কার্ডিয়াক চক্র। তাহলে কার্ডিয়াক চক্র কি জিনিস? হৃৎপিণ্ডে সিস্টোল এবং ডায়াস্টোলের সময় অর্থাৎ হার্টবিট হওয়ার সময় হৃৎপিণ্ডে যে পর্যায়ক্রমিক ঘটনাটা ঘটবে এটাকে আমরা বলবো হচ্ছে কার্ডিয়াক চক্র। এখন আসি, স্বাভাবিকভাবে হৃৎপিণ্ড প্রতি মিনিটে প্রায় 70 থেকে 80 বার স্পন্দিত হয়। তাহলে একটা হৃৎপিণ্ড প্রতি মিনিটে কত থেকে কতবার স্পন্দিত হয়? 70 থেকে 80 বার স্পন্দিত হয়। খেয়াল করো তো, 70 থেকে 80 এটাকে যদি আমরা অ্যাভারেজ করি বা গড় করি তাহলে কত হয়? 75 মতো যদি ধরি তাহলে খেয়াল করো তো হৃৎপিণ্ড গড়ে প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয়? 75 বার স্পন্দিত হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কার্ডিয়াক চক্রের সময়কাল কত, তাহলে আমরা কিভাবে বের করব? যে যেহেতু 1 মিনিটে তোমার হচ্ছে 75 বার হয়, তাই না? অর্থাৎ 75 বার হয় কয় সেকেন্ডে? 75 বার হয় হচ্ছে 60 সেকেন্ডে। তাহলে 1 মিনিটে সব মিলে কতবার স্পন্দিত হবে? আমরা 60/75 দিয়ে দিব, হিসাব করলে দেখবা 0.8 সেকেন্ডে। এই 0.8 সেকেন্ডটাই কিন্তু তোমার কার্ডিয়াক চক্রের সিস্টোল এবং ডায়াস্টোল, আমরা যদি বলি অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, দুইটারই কিন্তু একটা স্থিতিকাল। কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। তাহলে কিভাবে বের করলাম? যে 1 মিনিটে 70 থেকে 80 বার অর্থাৎ 75 বার গড়ে স্পন্দিত হচ্ছে বা হার্টবিট হচ্ছে। তাহলে 1 মিনিটে যদি হয় তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে মোট কত সেকেন্ড হচ্ছে কার্ডিয়াক চক্রের স্থায়িত্বকাল? 60/75 অর্থাৎ 0.8 সেকেন্ড। এটাই কিন্তু কার্ডিয়াক চক্রের একটা স্থায়িত্বকাল। তাহলে হার্টবিট হচ্ছে সেইটা যখন একটা সংকোচন এবং একটা প্রসারণকে আমরা মিলিত বলবো হার্টবিট। আর এই হার্টবিট বা সংকোচন প্রসারণ হওয়ার সময় হৃৎপিণ্ডে যে ঘটনাটা ঘটবে এটাকে কিন্তু আমরা বলবো কার্ডিয়াক চক্র।